আর যারা দুই একজন মানুষ যে আওয়ামী লীগের যে দুষ্ট লোকজন যারা আমাকে এগুলো বলার চেষ্টা করছো, মানে ইটস নট, আমার একটা বালও ছেড়ে গেল না, বালরা আজে বাজে পতিতা কিংবা মাগি বলার চেষ্টা করা হচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফুল ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক তারকা। তাদের ভিড়ে হত্যার হুমকির মুখে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। হাদির সুস্থতা কামনা ও ঘটনার নিন্দা জানিয়ে দেওয়া একটি পোস্টের জের ধরেই তাকে লক্ষ্য করে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি। চমক জানান, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তার ব্যক্তিগত ফোন নম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অভিনেত্রী বলেন, মত প্রকাশ করাটাই যদি অপরাধ হয়ে দাঁড়ায় তাহলে সমাজের জন্য তা ভয়ঙ্কর ইঙ্গিত। হুমকি পাওয়ার পর সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে চমক লেখেন, তিনি কোনো অপরাধ করেননি, কেবল একজন আহত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক অবস্থান প্রকাশ করেছেন। তার ভাষায়, একজন মানুষ গুরুতর হামলার শিকার হয়েছে, তার সুস্থতা কামনা করাটাই যদি কারো কাছে অপরাধ মনে হয় তবে সেটা দুঃখজনক। অভিনেত্রী আরও জানান, এ ধরনের হুমকি তাকে ব্যক্তিগতভাবে আতঙ্কিত করলেও তিনি ন্যায়ের জায়গা থেকে সরে আসবেন না। তিনি মনে করেন মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত জরুরি এবং ভয় দেখিয়ে তা দমন করা যায় না। চমকের ঘনিষ্ঠ সূত্র জানায়, বিষয়টি নিয়ে তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন। নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও তিনি চান প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখুক এবং যারা এ ধরনের হুমকি দেখছে তাদের আইনের আওতায় আনা হোক। শুধু তাই নয়, একটি ভিডিও বার্তা দিয়েও ন্যায়ের পক্ষে থাকবেন বলে নিজের অবস্থান জানান চমক। সেখানে তিনি বলেন, যদি মৃত্যুও হয় তবে সেটা শহীদ মৃত্যু হবে, আমি পাত্তা দেই না হুমকি ধামকিকে। উল্লেখ্য, শরীফুল ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। শোবিজ অঙ্গনের অনেকেই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান। সেই ধারাবাহিকতায় বক্তব্য রাখার পরই অভিনেত্রী চমক এই হুমকির মুখে পড়েন বলে জানা গেছে। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। SK TV বাংলা, সাথেই থাকুন। আর যারা দুই একজন মানুষ যে আওয়ামী লীগের যে দুষ্ট লোকজন যারা আমাকে এগুলো বলার চেষ্টা করছো, মানে ইটস নট, আমার একটা বালও ছেড়ে গেল না, বালরা আজে বাজে পতিতা কিংবা মাগি বলার চেষ্টা করা হচ্ছে। আই হ্যাভ ডান সামথিং রিয়েলি গুড। আমি জীবনে আমার দেশের জন্য কিছু একটা তো করছি যে এরা আমার পেছনে এভাবে লাগছে। বিশ্বাস করো, ইট উইল বি আ বিউটিফুল গিফট ফর মি। আমার জন্য একটা বড় ব্লেসিংস হবে দ্যাট আই ক্যান ডাই ফর মাই কান্ট্রি। আজকে সকালবেলা উঠে অনেক কিছু ঘটছে, আমি তাদের সাথে একটু শেয়ার করি। কালকে থেকেই অনেক কিছু ঘটতেছে। আজকে যেটা ঘটছে সেটা আমি তোমাকে জানাই। সেটা হচ্ছে, সকালবেলা উঠে আমার অনেক শুভাকাঙ্ক্ষী, আমার কাছের মানুষজন, আমার বন্ধু বান্ধব আমাকে সকালবেলা কল দিচ্ছে, টেক্সট করছে যে চমক বাইরে বের হয়েও না, হিট লিস্টে তোমার নাম আছে। অ্যান্ড কয়েকদিন আগে যেটা ঘটলো হাদি ভাইয়ের সাথে, দিস ইজ ভেরি ভেরি আনফর্চুনেট। অ্যান্ড আমি জানি সবাই আমরা এটা নিয়ে বেশ দুঃখিত অ্যান্ড সবাই দুশ্চিন্তায় আছে। তো আমাকে কয়েকজন জাস্ট বললো আমার বাসা থেকে, আমার বন্ধু বান্ধব, যেহেতু বাসার বাইরে বের হয়েও না, বাসায় থাকো। অ্যান্ড তখন আমি বললাম, বন্দি থাকার থেকে রাস্তায় নেমে যদি আমি গুলি খাই সেটাও ভালো, কারণ এটা হচ্ছে স্বাধীনতার জন্য আমাদের আজীবন আমরা আমাদের ভয়েস রেজ করেছি। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা খাঁচায় বন্দি থাকার জন্য বাঁচতে চাই না। তো আর সবচেয়ে বড় কথা কি জানো, মানে আমি বলতেছিলাম যে এই যে হিট লিস্টে নাম আসতেছে, আমাকে থ্রেট করতেছে। কালকে সারাক্ষণ আমার ফোনে মিনিমাম 200-300 কল আসছে। আমি নাম্বারটা বন্ধ করতে বাধ্য হয়েছি। আমার একটা নাম্বার ছিল, জাস্ট মানে আমি এতগুলো ফোন কলস, এত হত্যা হুমকি আমাকে দিচ্ছে। আমার মনে হচ্ছিল, ভাই আই হ্যাভ ডান সামথিং রিয়েলি গুড। আমি জীবনে আমার দেশের জন্য কিছু একটা তো করছি যে এরা আমার পেছনে এভাবে লাগছে। কিছু না করলে তো এভাবে লাগতো না পিছে। সো অ্যাটলিস্ট এতটুকু সান্ত্বনা আমি নিজেকে দিতে পারতেছি যে ইয়েস, আমার এই রুকাইয়া জাহান চমক কোনো না কোনো ভাবে এই দেশের এবার দেশের মানুষের কোনো কাজে আসছে। আমার জীবনটা আসলে মিনিংফুল হয়ে গেছে আমার জন্য এতটুকু ভাবেই। আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, বিশ্বাস করো, ইট উইল বি আ বিউটিফুল গিফট ফর মি। আমার জন্য একটা বড় ব্লেসিংস হবে দ্যাট আই ক্যান ডাই ফর মাই কান্ট্রি। মানে এটা শহীদের মৃত্যু বলে, তাই না? আরে আই এম সো এক্সাইটেড অ্যাবাউট ইট। মানে
ধরো 70 বছর বয়সে যে বৃদ্ধ হয়ে অনেক রোগ শোক নিয়ে হাঁটতে পারবো না, বেড থেকে উঠতে পারবো না, এই মৃত্যুর থেকে দেশের জন্য আমাকে কেউ মেরে ফেলছে। ড্যাম, ইটস আ বিউটিফুল ডেথ গাইজ। মানে আমি আমার বন্ধু বান্ধব, আমার শুভাকাঙ্ক্ষী, তোমরা যারা আসো আমাকে নিয়ে, তোমরা মানে যারা কনসার্ন দেখাচ্ছ, যারা আমাকে বলতেছো চমক তোমার কিছু হয়ে যেতে পারে, বিশ্বাস করো, তোমরা কোনো মন খারাপ করো না, তোমরা আমাকে নিয়ে কোনো টেনশন করো না। আমি যদি মরেও যাই, তোমরা বিশ্বাস করো যে আমি খুব হ্যাপিলি মৃত্যুবরণ করছি। আমি একটু স্যাড না, আমার জন্য কেউ স্যাড হবো না। মানে প্রমিস মি, নোবডি, জাস্ট কোনো স্যাড স্ট্যাটাস দিবা না, কিচ্ছু করবা না। ইফ I die with pride, trust me, and it will be the most glorified death for me. So all the আওয়ামী লীগের পিপল যারা আমাকে থ্রেট করতেছে, আমার নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করতেছে, আমার নামে তুমি যত বাজে বলবা, আমি তত মনে করি যে আমি আসলে তত মিনিংফুল কাজ করছি আমার দেশের জন্য, আমার দেশের মানুষের জন্য, আর আমি সেটা করে যাব। তোমাদের কোনো থ্রেটে আমি বাসায় বসে থাকবো এটা চিন্তাও করো না। তুমি যদি এসে গুলি করতে চাও, আমি অফকোর্স ফাইট ব্যাক করার চেষ্টা করবো, জীবন বাঁচানোর চেষ্টা করবো, কিন্তু যদি মরে যাই কোনো আফসোস থাকবে না, আমার কোনো আফসোস থাকবে না। আমি এই যে বের হচ্ছি, যাচ্ছি, ভালোই লাগতেছে। আমি যাচ্ছি শাস্তি ইভেন্টে, একটা ইভেন্টে। হ্যাঁ, সবই বলে দিব আমি আমার কোনো সমস্যা নেই। আমি চাই তো, আমি বললামই তো আজমান, ইফ আই ডাই ইট উইল বি দ্য মোস্ট গ্লোরিফাইড ডেথ। আমি 70 বছর বয়সে যে রোগ শোক হয়ে একটা নর্মাল মৃত্যুর থেকে এরকম একটা মৃত্যু যদি আমার কপালে নসিব হয়, এটার থেকে বড় কিছু হবে না। আর ডাক্তার শোনো, আরেকটা জিনিস দেখলাম যে আমার কিছু মিথ্যা কথাবার্তা ছড়ানো হচ্ছে। এর আগে দেখছিলাম যে কি আমি পুলিশ হত্যার জন্য ইয়ার করছি। ভাই মানে কেমন এই ধরনের আজে কথাবার্তা না বলে মানে একটা কনস্ট্রাকটিভ কথাবার্তা বলো। মানে আর ইনফরমেশন আমার নামে জানো না, আর আমাকে কি যেন বিভিন্ন ভাবে আমাকে আজে বাজে পতিতা কিংবা মাগি বলার চেষ্টা করা হচ্ছে। কিছুদিন আগে দেখলাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, যে নারী শিক্ষার অগ্রদূত, তাকে মাগি বলা হচ্ছে, তাকে আজে বাজে কথা বলা হচ্ছে, তাকে দুষ্ট চরিত্র, দুষ্ট নারী বলা হচ্ছে। তো আমি বুঝে গেলাম এই সোসাইটিতে কিছু দুষ্ট মানুষ আছে যারা নারীদেরকে যখন অবদমন করতে পারে না, একটা নারীর ভয়েস যখন বন্ধ করতে পারে না, তখন তাদেরকে মাগি হিসেবে চিহ্নিত করতে চায়। তো যতবার তোমরা আমাকে এই ধরনের আজে বাজে, তোমরা না, আমার পাশে আমি দেখেছি, আমার আশেপাশে অনেক ভালো মানুষ আছে যারা আমাকে, আমি তাদের ভালোবাসায় আবেগে আপ্লুত আসলে। আর যারা দুই একজন মানুষ, আওয়ামী লীগের যে দুষ্ট লোকজন যারা আমাকে এগুলো বলার চেষ্টা করছো, আমি এটা বুঝে গেছি, তোমরা যতবার আমাকে বাগি বলবা ততবার আমি মনে করবো যে আমি একটা গ্লোরিফাইড নারী, আমি কিছু করতে পেরেছি, আমার মানুষের জন্য কিছু করতে পেরেছি। সো এভরি টাইম ইউ সে ইট, মানে ইটস নট, আমার একটা বালও ছেড়ে গেল না, বালরা। থ্যাংক ইউ সো মাচ। আমি বাইরে ঘুরবো, মুক্ত পাখির মতো স্বাধীনভাবে ঘুরে বেড়াবো। আমি কারো ভয়ে, কারো গুলি খাওয়ার ভয়ে আমি বাসার মধ্যে বসে থাকবো না। করে ফেলো গুলি। থ্যাংক ইউ সো মাচ।